আমার কিচ্ছু বলার নেই। দুঃখ পেলেও অভিমানে কোথাও যাওয়ার জায়গা নেই। কথা জমে বুকটা ভারী, শোনার কোনো মানুষ নেই। তবুও আমার কিচ্ছু বলার নেই। কেউ না থাকার যন্ত্রণাতে, একা হওয়ার অভিশাপে মন খারাপের কারণ নেই। তবু আমার কোনো দুঃখ নেই। সঙ্গী হয়ে ছিল যারা পর মানুষের অন্তরালে, আপন ভেবে বুকে টেনে জড়িয়েছিলাম মায়া জালে। এখন পাশে কেউ নেই, তবু আমার কোনো দুঃখ নেই। শোকে শোকে পাথর হয়ে অনুভূতি নষ্ট হয়। বুকের ভেতর শূন্যতাতে আমার ভীষণ কষ্ট হয়। তবু আমার কিচ্ছু করার নেই। ভালোবেসে আগলে রেখে হাত পেতেছি ভিক্ষা নিতে। ফুরিয়ে গেছি, তলিয়ে গেছি, হাড় কেঁপেছে তীব্র শীতে। তবুও চাদর হয়ে পাশে থেকো, আগলে রাখার কেউ নেই। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। নিঃসঙ্গ আর্তনাদে বুক ফেটেছে জলপ্রপাতে। ক্ষুধামন্দায় ভুগছি ভীষণ, ছাই দিয়েছি বাড়া ভাতে। তবুও আমার কোনো দুঃখ নেই। যা চেয়েছি দুহাত তুলে, ফিরিয়ে দিল বিধি ভুলে। তবু আমার কিচ্ছু বলার নেই। মৃত্যু যখন আসবে কাছে, জড়িয়ে নেব বাহু ডোরে। এমন করে যায় কি বাঁচা একাকিত্বের মোহজালে? জন্ম থেকেই মানুষ একা, বুঝবি কবে ওরে বোকা? আপন হওয়ার ভান করে সব কাছে এসে দেয় যে ধোকা। আমার কিচ্ছু বলার নেই। দুঃখ পেয়ে অভিমানে কোথাও যাওয়ার জায়গা নেই। ভাঙা স্বপ্নের আর্তনাদ, সময়ের ঢেউ এসে কেড়ে নিল সব। যা ছিল একদিন হাতের মুঠোয়, আজ তা পড়ে আছে ধুলোর নিচে। শুধু স্মৃতির খোলসে বন্দি হয়ে কত স্বপ্ন গেঁথেছিলাম আকাশের রঙে, কত আশা জুড়িয়েছিলাম মনের কোণে। সব যেন আজ ছাই হয়ে উড়ে যায় শূন্যতায় কেবল বুকের গভীরে। তোমার বলা প্রতিটি শব্দ ছিল আলো, আর আজ সেই আলোই আমাকে পোড়ায়, নিভিয়ে দেয় বেঁচে থাকার শেষটুকু আশা। পৃথিবীর ভিড়ে আমি আজ পথহারা, শব্দহীন গন্তব্যহীন একা। এই হাহাকারের সুর কেউ শুনবে না, কারণ ব্যথা শুধু তারাই বোঝে যার বুকের ভেতর স্বপ্ন মরে গেছে। তুমি চাইলে গল্পটা শুধু আমার একার না হয়ে আমাদের হতে পারত। তুমি চাইলে ঘর বাঁধতে পারতাম আমরা দুজন মিলে। সুন্দর একটা সাজানো সংসার থাকতো আজ আমাদের, সুখ থাকতো সেখানে। তুমি চাইলে আমি আজ একা না হয়ে দুজন মিলে এখন আমরা হতাম। গল্প জুড়তাম রাত জেগে সারা রাত ধরে, দিন কাটাতাম আনন্দ আর হুল্লোড়ে। বিকেল যেত আমাদের চায়ের আড্ডায় ব্যস্ততায়। তুমি চাইলে আজ আমাদের সাথে অতীত থাকতো না, থাকতো ঝকঝকে একটা বর্তমান। থাকতো না আমার মন খারাপের গান, বরং সুর বানতাম। তুমি চাইলে আমার হাতটা শক্ত করে ধরে বলতে পারতে, আমার হয়ে থেকে যাও। দোহাই দিতে পারতে ভালোবাসার, জোর করে নিজের করে নিতে পারতে। আমি থেকে যেতাম বিশ্বাস করো তোমার পাশে। কিন্তু সব শেষে তুমি তো চাইলে না আমাকে, তাহলে গল্পটার আমাদের বাড়বে কী করে? তুমি নিত্য নতুন প্রেমের স্বাদ নিতে ভিন্ন ভিন্ন মানুষের সাথে সম্পর্ক জড়িয়ে নিজের জন্য বেশটা খুঁজবে। কে তোমাকে বেশি বুঝে, কে তোমাকে বেশি ভালোবাসে, আর কেউ একজন তোমায় ফিরে আসার অপেক্ষায় সারা জীবন থাকবে, এমনটা হয়। এই পৃথিবীতে সবাই স্বার্থপর, সবাই ভালো থাকতে চায়। তাই বলে তো সবাইকে টেস্ট করে বেস্ট কাউকে পেতে চাওয়া মোটেও ঠিক নয়। যাকে পেয়েছো তাকে ধরে রেখো নিজের মতো করে, আগলে রাখলেই তো হয়। কি দরকার সবার মনে ভালোবাসার মিথ্যে আশা জাগানোর? যাকে হারিয়েছো তাকে পেতে না চেয়ে বরং যে আছে তাকে আগলে রাখো, নয়তো সেও চলে যাবে একদিন। মেয়ে মানুষ বড় অভিমানী প্রাণী, এরা একবার চলে গেলে ফিরে আসে না। তবে চলে যাওয়ার আগেও অনেকবার সিগন্যাল দেয় তাকে আগলে রাখতে। তারপর যখন চলে যায় চিরতরেই যায়। তাই যে চলে গেছে তাকে ফিরে পাওয়ার মিথ্যে আশা করতে নেই। চলে গেছে
তার জন্য সময় নষ্ট না করে বরং যে আছে তাকে সময় দাও। যে চলে গেছে তার সামনে যত পাগলামি করো সে ফিরে আসবে না, তবে যে আছে তাকে অবিরাম ভালোবাসা দিলে তোমার কাছে সারা জীবনের জন্য থেকে যেতে পারে। বর্তমানে যে তোমার চায় তাকে ভালো রাখো, নিজে ভালো থাকো। যে তোমায় আর চায় না তাকে বিরক্ত করতে এসো না। আমার আক্ষেপটা আসলে আর কারোর প্রতি নয়, আমার আক্ষেপ আমার নিজের প্রতি। নিজেকে ঠিকঠাক বুঝতে পারি না বলেই আক্ষেপ জন্মায়। আমার ঘৃণাটা আসলে অন্য কাউকে নয়, নিজেকে ভালোবাসতে পারি না বলে যখন অন্য কারো দ্বারস্থ হই ঠিক তখন নিজেকে ঘেন্না লাগে, নিজেকে তুচ্ছ লাগে, অসহায় মনে হয়। আমার কষ্ট আসলে দুঃখ হওয়ার কারণে নয়। যাকে খুব আপন ভেবে বুকে টেনে নেই সেই বুকে লাথি মেরে দূরে সরে যায়। যার উপকার করি উপকারের প্রতিদান হিসেবে আঘাত ছাড়া কিচ্ছু পাই না কারোর কাছেই। যখন বুঝতে পারি দিনের শেষে পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজনের ভিড়েও মানুষ কত একা, তখন কষ্ট লাগে খুব। আমার অভিমান আর অন্য কারোর প্রতি নয়, আমার অভিমান আমার নিজের প্রতি। অভিমানে আত্মপ্রবঞ্চনায় ভুগি। আমার অভিমান নিজের আবেগের প্রতি, নিজের অন্ধ বিশ্বাস এবং বোকামির প্রতি। আমি অভিমান করি নিজের ভাগ্যের সাথে, নিজের ভুলের সাথে, নিজের মনের সাথে। আমার দুঃখের জায়গা আসলে অন্য কোথাও নয়, আমার দুঃখ আমার ঘরে। যে ঘরে আমার কবু শান্তি মিলে না, যে বিছানায় শুয়ে শান্তির ঘুম আসে না, যে ঘরে আমার জন্য ছিটে ফোটা সুখ নেই, সেই ঘরের কোণেই আমার দুঃখ। বিশ্বাস করুন আমি পৃথিবীর আর কাউকে ঘৃণা করি না। আমি ঘৃণা করি আমার ভাগ্যকে, আমার আবেগ অনুভূতিকে। ঘৃণা করি নিজেকে ভালোবাসতে না পারার ব্যর্থতাকে, নিজেকে যন্ত্রণায় তিলে তিলে শেষ করাকে, নিজেকে ঠকানোকে। নিজের প্রতি মনে এত ঘৃণা, এত অভিমান আর আক্ষেপ নিয়ে কি ভালো থাকা যায়? একদম ভালো থাকা যায় না। জীবনের পথে চলতে চলতে আমরা সবাই একসময় এমন একটা পর্যায়ে এসে দাঁড়ায় যখন অনুভব করি এই লড়াইটা একেবারে একার। চারপাশে অনেক মুখ, অনেক কথা, কিন্তু দরকারের সময় সেই কথাগুলো শুধু বাতাসে মিলিয়ে যায়। যাদের দিকে ভরসা করে তাকায় তারা অনেকেই তখন নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকেন। সবাই জ্ঞান দেয়, উপদেশ দেয়, কিন্তু কেউ হাতে হাত রেখে বলে না তুই একা নয়, আমি আছি তোর কাছে। কিন্তু কেউ তখন মুখ ফুটে একবার কিচ্ছু বলে না। একাকিত্ব তখন নিঃশব্দে গ্রাস করে নেয় আমাদের মনটাকে। একসময় মনে হয় জীবন মানেই বুঝি একার যুদ্ধ, একার কান্না, একার বেঁচে থাকার লড়াই। কেউ বোঝে না সেই চাপা কান্নার ভাষা, কেউ শোনে না গভীর রাতে ভেঙে পড়া আত্মার আর্তনাদ। আমরা চাই কেউ বুঝুক, পাশে থাকুক, একটা সহানুভূতি দেখা, কিন্তু বাস্তবতা অনেক সময় বড্ড নির্মম। মানুষ পাশে থাকে শুধুই সুবিধার সময়, আর দুদিনে কেবল শূন্যতা। তবু আমরা আশায় থাকি হয়তো কখনো কেউ এসে বলবে চিন্তা করিস না, আমি আছি তোর কাছে, কেন চিন্তা করছিস? কেউ বলে না। সেই আশাটুকুই কখনো কখনো আমাদের বাঁচিয়ে রাখে। আমাদের সমাজের দরকার এমন মানুষ যারা শুধু কথাই নয় কাজে পাশে দাঁড়ায়। একটু সহানুভূতি, একটু সহচরিতা, এই ছোট্ট জিনিসগুলোকেই কাউকে জীবনের সবচেয়ে অন্ধকার সময় থেকে টেনে তুলতে পারে। শুধু কথা নয়, একজন মানুষের হাতে হাত রাখি, কাঁধে কাঁধ রাখি, ভালোবাসা, সহানুভূতি আর সম্মান দিয়ে গড়ে তুলি এমন একটা পৃথিবী যেখানে কেউ একা থাকবে না, আর কেউ কখনো বলবে না আমি একা। আমাদের জীবনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো লাইফ পার্টনার। ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি। অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে
ভালো একজন জীবন সঙ্গী, ভালো রেজাল্ট, টাকা পয়সার জন্য আমরা যেরকম মরিয়া হয়ে থাকি, তার চেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্যে। যতই তুমি ভেঙে পড়ো, এই পৃথিবী কিন্তু থেমে থাকবে না। তোমার কষ্টের ওজন কেউ বুঝবে না। নিজের ব্যস্ততার ভিড়ে সবাই এগিয়ে যাবে আপন গন্তব্যে, তোমাকে রেখে একা অচেনা হয়ে। তাই কাঁদলেও নিজেই চোখ মুছে ফেলো, নিজেকে একটু ভালোবাসো, কারণ শেষ পর্যন্ত তুমি তোমার সবচেয়ে আপন